গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার আরও একটা নতুন রেসিপি শুরু করছি। আর এই রেসিপিটির নাম হলো তেলকই। তেলকই অনেকে অনেকভাবে বানায়, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি আমার এই ভিডিওতে করে দেখাবো। তাহলে আসুন আমি ভিডিওটা শুরু করি। এই কই মাছগুলো আমি বেশ কয়েকবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কই মাছগুলো একদম পরিষ্কার, কিন্তু এগুলো যেহেতু একটু জিওল মাছ, একটু নুন দিয়ে, লেবু, নুন আর গরম জল দিয়ে আমি আরেকবার ভালো করে পরিষ্কার করে নেব। তাহলে এর ভেতরে যদি কোনো লালা থাকে তাহলে একদম পুরো সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আমি এই কই মাছকে কিছুটা নুন দিয়ে রগড়ে নেব, তাতে ভেতরে যদি লালা থাকে এই লালাগুলো সম্পূর্ণরূপে বেরিয়ে যাবে। আর এইভাবে পরিষ্কার করে নিলে মাছগুলো বেশ খেতেও ভালো লাগে। এইভাবে রগড়ে নুন মাখিয়ে পরিষ্কার করতে হবে। মাছের গায়ে এইভাবে আমি রগড়াতে থাকবো, যদি একটু লালা থাকে তো পুরোটা বেরিয়ে যাবে। এই দেখুন মাছের মাথাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। মাছগুলো আমি খুব ভালোভাবে রগড়ে নিয়েছি। এবার ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে মাছটাকে আরো একবার আমি ভালো করে ধুয়ে নেব। তো দেখুন আমি কিভাবে পরিষ্কার করছি। বেশি গরম জল দেবেন না, ঈষৎ উষ্ণ। প্রথমে আমি আপনাদের বলে দিচ্ছি, এখানে আমি এক টুকরো লেবু নেব। এই লেবুটা দেওয়ার একটাই কারণ, লেবুটা দিলে মাছের যে আষ্টে গন্ধটা থাকবে সেটা কেটে যাবে। প্রথমে আমি এই লেবুটা দিয়ে দেবো মাছের মধ্যে। লেবুটা বেশ ভালো করে আমি মাছের সাথে মিশিয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ অ্যাড করব। পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। মাছগুলোর গায়ে আমি নুন, হলুদ আর লেবু মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি 10 মিনিট এই অবস্থাতেই রেখে দেব। মাছের জন্য সবার প্রথমে যে মশলাটা তৈরি করে নিতে হবে সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 8-10টার মতো শুকনো লঙ্কা নিয়েছি, এক টুকরো আদা, খুব সামান্য ধনে, গোটা ধনে, আর খুব সামান্য গোটা জিরে, আর ছোট্ট একটা পেঁয়াজ আর ছোট্ট একটা টমেটো। এই টমেটো আর পেঁয়াজটা আমি কেটে সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। দরকার পড়ে না, খুব অল্প মশলাতে তেলকইটা খেতে বেশ ভালো লাগে। এই দুটো মাছ চিড়ে নিয়েছি, আর এই দুটো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে চিড়ে নিলে রান্নার সময় মাছের গায়ে বেশ মশলাগুলো ঢোকে আর টেস্টফুল হয়। গ্যাসটা ধরিয়ে নেব। এবার কড়াইটা আমি বেশ ভালো করে গরম করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো
আর আমি তেলটা যতটা লাগবে একবারেই দিয়ে দেবো, যেহেতু এটা তেল কই হচ্ছে একটু তেলের পরিমাণ বেশিই হবে। কড়াইয়ের তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কড়াইতে অনেক সময় দেখবেন মাছ লেগে যায় বা ভেঙে যায়, সেটা যাতে না হয় তার জন্য আমি এই কড়াইয়ের তেলের মধ্যে কিছুটা নুন দিয়ে দেবো। এই নুনটা দেওয়ার একটাই কারণ, মাছগুলো একদম লেগে যাবে না। তেলটা আমি একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা এই তেলের ওপরে যদি একটুখানি মানে লবণ দিয়ে দেন তাহলে মাছ তো নিচ থেকে লেগেই যাবে, কোনোভাবেই মাছ লেগে যাবে না। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার মাছ আমি তুলে নেব। মাছটা একদম কমও ভাজবেন না, আবার খুব বেশিও ভাজবেন করা, মিডিয়াম ভাজবেন। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিচ্ছি কালো জিরে আর দুটো লঙ্কা। এবার আগে থেকে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি তেলে দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে আর মশলা দিয়ে তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেব হলুদ। হলুদ আমার খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, খুব সামান্য হলুদ, যতটা লাগবে। খুব সামান্য নুন, আর কালারের জন্য দেব খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা আমি খুব ভালো করে মেশাতে থাকবো। মশলাগুলো আমি খুব ভালো করে মেশাবো, আর মশলাটা ততক্ষণই আমি মেশাবো যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলা দিয়ে একদম তেল ছেড়ে এসছে। এবার আমি মশলাতে খুব সামান্য একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, খুব সামান্য একটু দেবো। মাছের ঝোলটা অলরেডি খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো ঝোলের মধ্যে। আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিচ্ছি, তাহলে কাঁচা লঙ্কার বেশ ফ্লেভারটা ভালো লাগে। আমি সব ভিডিওতেই বলি আপনারা কিন্তু ঝালটা বুঝে দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেরকমই ঝাল দেবেন। আর এটা আমি চিরবো না, এটা আমি গোটায় দিয়ে দেবো। একদম সব পারফেক্ট আছে।
এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। আমার তেল কই সম্পূর্ণ হয়ে গেছে। তো খাবারটা খুব সুন্দর হয়েছে আমার তেলকইটা। আপনারা এইভাবে বাড়িতে করে খাবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুরা অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।